বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ টপিকের উপর কথা বলবো, বিষয়ের উপর কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা সকলে জানেন যে বাংলাদেশে চিকিৎসক হতে হলে, ডাক্তার হতে হলে তাদেরকে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জন করতে হয়। এবং আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে আশেপাশে অনেকেই এমবিবিএস ডাক্তার বা বিডিএস ডাক্তার রয়েছে। এবং আপনারা জানেন সেই ভর্তি পরীক্ষা কীভাবে দিতে হয়। আগে শুধু সরকারি মেডিকেল কলেজগুলো ছিল, সেখানে আমরা ভর্তি হয়েছিলাম এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা। এবং পরবর্তীতে বেসরকারি মেডিকেল কলেজগুলো হওয়াতে বিভিন্ন রাজনৈতিক বিবেচনা হয়েছে, সেখানে কিছু মেডিকেল কলেজ অত্যন্ত দুর্বল মানেরও রয়েছে, কিন্তু এগুলো সরকার স্বীকৃত। তো এখানে মোটামুটিভাবে ডাবল জিপিএ 5 পেতে হয়। তারপর একটা কম্পিটিটিভ এক্সাম হয়, সেখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ওদের 85, কখনো 90% মার্কস থাকে, ভর্তি পরীক্ষা 100 মধ্যে পায়। আর এটা পাস মার্ক হচ্ছে 40। এরা খুবই দুর্বল কিসিমের স্টুডেন্টরা, এবং এইটা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এই স্টুডেন্টদেরকে ভর্তি করা হয়। তো এইরকম প্রসেসের মাধ্যমে আপনার বিডিএস এবং এমবিবিএস যারা ডাক্তার হয় তাদেরকে ভর্তি নিচ্ছে। প্রথমে সরকারি মেডিকেল কলেজগুলো ফিল আপ হয়, যেহেতু ওখানে কোনো টাকা পয়সা লাগে না। পরবর্তীতে যেহেতু বেসরকারি মেডিকেল কলেজগুলোতে টাকা পয়সা লাগে, এবং আপনারা জানেন যে বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনেকগুলোই আছে মানহীন, এবং সরকারি দু একটা মানহীন আছে। এগুলো আসলে বন্ধ করে দেওয়ার জন্য আমরা বারবার সরকারকে বলেছি, কিন্তু এগুলো কেউ কর্ণপাত করে না। এবারও এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও, এবং তারা এতটাই উদাসীন ছিল যে আমাদের এই বক্তব্যকে ওনারা কানেই নেননি। যে বিগত 16 বছরে সেই সরকারের সময় যে মানহীন মেডিকেল কলেজগুলো তৈরি হয়েছে, এবং আপনাদের ওখানে কোনো ল্যাব নাই, টিচার নাই, লাইব্রেরি নাই, জার্নাল বেরোয় না। যাই হোক, এভাবে করে এমবিবিএস ডাক্তার বা বিডিএস ডক্টর হয়। প্রশ্ন হচ্ছে যে আরও কিছু লোকজন যারা মেডিকেল স্টুডেন্ট হিসেবে, যে বিভিন্ন প্রতিষ্ঠান ছিল, যেমন বলা হয় ওদেরকে ম্যাটস, মেডিকেল স্টুডেন্ট ট্রেনিং স্কুল, তো সেখান থেকে পাশ করে সহকারী হওয়ার কথা। এবং তারা এখন ডাক্তার লিখবে, তারা এখন ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি নাম দিয়ে তারা 4 বছর পড়াশোনা করে, সেজন্য তারা ওইটা ডিপ্লোমা ডাক্তার লিখবে। এই যেহেতু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমেছে। এখন আমাদের এখানে প্রায় 1.5 লাখের মতো ডাক্তাররা চাকরি পাচ্ছে না। ডাক্তাররা পোস্ট গ্রাজুয়েশন করছে, নিজের কোনো ভাতা নাই, এবং ডাক্তাররা ক্লিনিকে আপনার খুবই 15-20 হাজার টাকা বেতনে চাকরি করছে, যেটা আপনার ধরেন শুধু ওই ডাক্তার যদি ব্যাচেলর হয় তাহলে ওর খাওয়ার বিল দিতে পারবে না ঠিকমতো কোনো মেসে থাকলে। এমন একটা অবস্থায় আমাদের এই যারা এই ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি নাম দিয়ে যে সাহেবরা, ডাক্তার সাহেবরা করতে চাচ্ছেন, এবং তারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের মিছিল মিটিং এবং সভা সমিতি করে কোর্টে রিট করছেন, তারা ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমার বাংলাদেশে 18 কোটি মানুষ যদি ডাক্তার লেখে, আমাদের কোনো আপত্তি নেই। আমার ব্যক্তিগতভাবে অ্যাজ এ প্রফেসর আমার কোনো আপত্তি নেই যে তার সকলেই ডাক্তার লেখক, ডক্টর লেখক, কোনো আপত্তি নেই। কিন্তু প্রতিটা দেশেই কতগুলো নিয়ম কানুন তো থাকবে। আপনি ধরেন আমাদের সেনাবাহিনীর কথা বলি, সেনাবাহিনীতে একই ইউনিফর্ম পরে সবাই, কমব্যাট ড্রেস পরে, তাই না? সে বুট পরে, কিন্তু একই ড্রেস পরে সবাই তো একই র্যাঙ্ক না। ওখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছে এয়ারফোর্স, নেভি, দেন আর্মি, এদের ভিন্ন ভিন্ন ড্রেস আছে, তাদের ভিন্ন ভিন্ন দায়িত্ব আছে। কিন্তু সেনাবাহিনীর কথা যদি উদাহরণ দিই, এখানে আপনার যে সেকেন্ড লেফটেন্যান্ট হবে, ক্যাপ্টেন হবে, মেজর জেনারেল, লেফটেন্যান্ট ইত্যাদি হবে, তাকে একটা প্রসেসের মাধ্যমে ওই জায়গাটায় যেতে হয়। সেখানে দেখেন সেকেন্ড ডিভিশন যদি অ্যালাউ করে, তো সেকেন্ড ডিভিশন পেয়েও কিন্তু একজন আপনি আর্মি অফিসার হতে পারেন। কিন্তু ওখানে যে আইএসএসবি হয়, ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, সেটা এতই একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, ওখানে অনেক ব্রিলিয়ান্ট লোকজনও বাদ যায়। কারণ আর সেনাবাহিনী কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে, বৈশিষ্ট্য আছে, যেমন খুব ব্যালেন্সড হতে হয়, ইমোশনালি খুব সাউন্ড হতে হয়, এরকম ক্লিনিক্যাল সাইকোলজিক্যাল টেস্ট হয়। ওই প্রসেসের মাধ্যমে তারা সেনাবাহিনীতে যায়। এখন আমাদের সেনাপ্রধান অথবা আমরা বিজেপি তৎকালীন বিডিআর জেনারেল সাহেবের সামনে একজন বিএ পাস করা সৈনিক দাঁড়িয়ে গেল যে স্যার আমরা বিএ পাস করছি। জেনারেল সাহেব বলো, তোমাকে বিএ পাস কী করতে বলছে? তুমি বিএ পাস করে কেন তুমি সৈনিক হলে? তুমি তো ইন্টারমিডিয়েট পাস করেই তুমি অফিসার হতে পারতো, তুমি এটা হলে কেন? এখন তুমি বলছো যে তোমাকে সহজে এখান থেকে আবার অফিসার বানানো। এই প্রসেসটা এখানে নাই, এবং এই প্রসেস তৈরি করা হবে না। যাদের কথা বলছি, আমরা একই স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করছি, যেমন নার্স। এই নার্সরা কিন্তু ওরা মেট্রিক ইন্টারমিডিয়েট জিপিএ 5 পাও অনেক নার্স আছেন, তারা নার্সিং অধিদপ্তরের আওতায় কাজ করেন। তো সেখানে তারা পোস্ট গ্রাজুয়েশন করেন, তারপর তারা আপনার ডিপ্লোমা করতেছেন,
বিএসসি নার্সিং আছে। তো যে যেখানে আছে সে তার সম্মান নিয়ে সে চাকরি করবে, মানে সরকার আছে, রাষ্ট্র আছে, রাষ্ট্র যাকে যে মর্যাদা দেবে সেই মর্যাদা নিয়ে থাকবে। কিন্তু আপনি আরেক যদি নার্স না, কিন্তু যিনি বিলিয়ন এমএ পাস করেছেন, এমএসসি পাস করেছেন, তিনি যদি নার্সিং কলেজে পড়াশোনা না করেন তাকে কিন্তু নার্স বলতে পারবেন না। তো সেই জন্য আমরা বলতে চাই যে এই যে ডিএমএফ যে ফ্যাকাল্টির কথা বলছেন তাদের ক্রাইটেরিয়া কি জানেন? ভর্তি ক্রাইটেরিয়া আমি যেমন বললাম এমবিবিএস পড়ার জন্য দুটো জিপিএ 5 অনেকেরই থাকে, দু একজনের থাকে না, এবং তারা এই জিপিএ 5 পাওয়ার পরে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার পরে 5টা বছর পড়াশোনা করে 1 বছর ইন্টার্নশিপ। আর যে ডিএমএফ এর কথা বলছে যে স্যাকমো, যারা আগে এদের প্রতিষ্ঠানের নাম ছিল ম্যাটস, মেডিকেল স্টুডেন্ট ট্রেনিং স্কুল, এখন এরা দাবি করছে যে এটা ডিএমএফ মানে ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি এরকম একটা প্রতিষ্ঠানের নাম হোক, অসুবিধা নেই তো, আমাদের কিছু সরকার দিয়ে আমাদের কোনো ইয়ে নেই। কিন্তু আপনাদের যাদের উদ্দেশ্যে কথা বলছি সাধারণ মানুষ, জনগণ, 18 কোটি মানুষ, আপনি বিবেচনা করবেন যে এসএসসি পাশে একজন ডাক্তারের সাথে আপনি করবেন, যারা জাস্ট এসএসসি পেয়েছে এবং তার জিপিএ 5, তার ক্রাইটেরিয়া হচ্ছে 2.5, 2.5 জিপিএ পাইলে তাকে এখানে এই প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করতে পারবে, এখানে সে ভর্তির জন্য কোয়ালিফাই করতে পারবে। আমরা যেখানে এমবিবিএস এর ক্ষেত্রে বলতে চাচ্ছি যে 65% মার্কস না পেলে তাদেরকে ভর্তি করানো উচিত না। রাইট অ্যাট দিস মোমেন্ট আমি এই ভিডিওটা কিন্তু বুয়েটে বসে করছি, যেহেতু আমি বুয়েটে জব করি। এখানে ভর্তি পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে হলে তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে 93, 94, 95 এক এক বছর এক এক রকম এই মার্কস পেতে হয়। তবে একবার পরীক্ষা দেয় প্রিলিমিনারি, তারপরে আবার আরেকবার পরীক্ষা দেয়, তখন সে বুয়েটের একজন গর্বিত স্টুডেন্ট হতে পারে, অর্থাৎ সে লিখবে বুয়েটিয়ান, এই পরিচয় দিয়ে সে গর্ববোধ করে। আমাদের ডিএমসিতে ডেফিনেটলি এই মানের স্টুডেন্ট ভর্তি হয়, তারপর এটা আস্তে আস্তে মানটা কমতে থাকে এবং সরকারিগুলো প্রায় কাছাকাছি মান। যখন বেসরকারিতে যায়, বেসরকারি উপরের দিকে মান কিছুটা মেনটেন করলো, নিচের দিকে যে কিছু মেডিকেল কলেজ আছে মানে আমি এই ভিডিওর মাধ্যমে আমার এই কর্তৃপক্ষকে, আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা, তাদেরকে বলবো যে মানহীন মেডিকেল কলেজগুলো যদি আপনারা বন্ধ না করেন এবং এর মাধ্যমে যে ক্ষতি দেশের হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা যে ক্ষতি হচ্ছে, যেন আপনারা রেসপন্সিবল থাকবেন। আল্লাহর কাছে আমি আপনাদের ব্যাপারে এইটা নালিশ করে রাখলাম যে স্বাস্থ্য ব্যবস্থার যে ক্ষতি হবে, মানুষ যে অপচিকিৎসার মাধ্যমে মারা যাবে, এই জন্য ইউ পিপুল উইল বি রেসপন্সিবল। বিএমডিসি, তারপর স্বাস্থ্য অধিদপ্তরের যারা মহাপরিচালক আছেন, তারা আপনারা যারা দায়িত্বে আছেন, আমরা যারা রাস্তায় থেকে বক বক করছি, আমরা এই জন্য দায়িত্বপ্রাপ্ত নই। তো এই যে যারা ম্যাথসের যারা স্টুডেন্ট, তারা 2.5 পাবে আর এসএসসি পাস করে ঢুকবে। আপনি চিন্তা করেন, এ দিয়ে তো খেয়াঘাটের যারা মাঝি, তাদেরও তো এই জিপিএ 2.5 থেকে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস। তো তার হাতে আপনি ডাক্তারি সার্টিফিকেট দিয়ে তার হাতে আপনি অস্ত্র ধরাই দেবেন, তার হাতে আপনি অ্যাপ্রন ধরাই দেবেন, তার স্টেজও ধরাই দেবেন। এটা আপনাদের বিবেচনা। আমাদের যারা জুনিয়র চিকিৎসক, ওরা তো খুব ইমোশনালি চার্জ, ওরা আসলে বোঝে না কার সাথে নালিশটা করতে হবে। নালিশটা করতে হবে দেশের যারা মালিক। দেশের মালিককে, দেশের মালিক হচ্ছে জনগণ, যাকে স্বাস্থ্য সেবা দেওয়ার মাধ্যমে আমি ধন্য হই, কৃতার্থ হই। আমি প্রাউড ফিল করি যে অভাবী মানুষগুলো আসে, ডিস্ট্রেস পিপুলগুলো আসে, আমি বিনা পয়সা যখন তাদের চিকিৎসা করি, কম পয়সায় করি, তখন আমি গর্বিত হই। আমি মনে করি আমার বাবা মা যে আমাকে চিকিৎসক বানিয়েছেন, আমার বাবা মাও জান্নাতি হবেন যে আমি এই মানুষের জন্য, মানবতার সেবার জন্য এই কাজগুলো করছি। কারণ আপনি কাকে চুজ করবেন? আপনি ওই লোকটাকেই চুজ করবেন যে মেধাবী হবে, যে মানবিক হবে, যে ধৈর্যশীল হবে, যে ত্যাগী হবে, যে পরোপকারী হবে। এই সমস্ত গুণাবলী সন্নিবেশিত করি তাকে আপনি এই চিকিৎসা। বিদেশে তো আপনি চিন্তাই করতে পারবেন না যে কারা ডাক্তারি পড়ে, কানাডায়, অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ডে, আমেরিকায় কারা পড়াশোনা করে। সব টপ র্যাঙ্কিং ছেলেমেয়েরা পড়াশোনা করে ওখানে এবং প্রচণ্ড প্রতিযোগিতা হয়। আমাদের দেশে এটা ছিল, কিন্তু এই নষ্ট সরকারগুলো স্বাধীনতার পর থেকে এসে তারা নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য কেউ একজন মুজিববাদের ধারক বাহক বলে একটা অর্গানাইজেশন বানাই ফেলে, মুজিববাদ নাম দেয়, আর এর মাধ্যমে তারা সম্পূর্ণ আনুকূল্য হয় সরকারের। আবার আর এক বাদ শুরু হয়ে যাবে। কাজে আমরা এগুলোকে প্রচণ্ড রকমের ঘৃণা করি, আমরা অপছন্দ করি। আমরা চাই সাধারণ মানুষ তাদের সুচিকিৎসা পেতে গেলেই এই ক্রাইটেরিয়া যারা মেনটেন করে তাদেরকে আপনারা চিকিৎসক বানাবেন এবং বানানোর জন্য অনুমোদন দেবেন। আপনারা বিবেচনা করবেন যে কোন চিকিৎসকের কাছে আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার বৃদ্ধ বাবাকে নিয়ে চিকিৎসা দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।